সুপ্রভাত বন্ধুরা, আজ 12 অক্টোবর রবিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি হল আন্তর্জাতিক সংবাদ, বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমে দেখে নেব আন্তর্জাতিক সংবাদ। চীনকে ঠেকাতে নতুন প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দীর্ঘ অপেক্ষার পর চলতি সপ্তাহের মধ্যেই মার্কিন নৌবাহিনীর নতুন যুদ্ধবিমান নির্মাণ ও নকশার দায়িত্ব কোন প্রতিরক্ষা কোম্পানিকে দেওয়া হবে তা নির্ধারণ করতে চলেছে পেন্টাগন। বিশ্বজুড়ে জ্বালানি ব্যবস্থায় এক ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। এবারই প্রথমবারের মতো নবায়নযোগ্য উৎস অর্থাৎ সূর্যালোক, বাতাস, জলপ্রবাহ সহ প্রাকৃতিক শক্তি থেকে উৎপাদিত বিদ্যুতের মোট পরিমাণ কয়লাভিত্তিক বিদ্যুতের চেয়ে বেশি হয়েছে। এই তথ্য প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক জ্বালানি বিষয়ক গবেষণা সংস্থা আম্বার। ইসরায়েলি সরকার ছোট ড্রোন ব্যবহার করে ইরানের ওপর হামলার মাত্র 3 মাস পরে ব্যক্তিগত মালিকানাধীন ড্রোন পরিচালনার ওপর কঠোর বিধান চালু করেছে ইরানের সরকার। ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা গত মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, সংস্থাটি বেসামরিক ড্রোন ব্যবহারের জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে। এতে বলা হয়েছে, কৃষি, চিত্রগ্রহণ এবং জরিপ সহ সব ধরনের বেসামরিক ড্রোনের মালিকদের তাদের ডিভাইসগুলি প্ল্যাটফর্মে নথিবদ্ধ করতে হবে। ড্রোনগুলিকে প্রদর্শনের জন্য আইডি নম্বর দিতে হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, আইডি নম্বর ছাড়া কোনো ড্রোন পরিচালনা করা অবৈধ এবং এর ফলে মালিকদের জন্য শাস্তির বিধান রাখা হয়েছে। যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য এবং ত্রাণ নিয়ে সমুদ্রপথে এগিয়ে চলেছে ফিলিস্তিন ভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের নতুন এক নৌবহর। বর্তমানে ভূমধ্যসাগরের গাজা উপকূল থেকে প্রায় 300 কিলোমিটার দূরে অবস্থান করছে বহরটি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে এফএফসি। বিবৃতিতে বলা হয়েছে, ফ্লোটিলার নৌবহরটি বর্তমানে গাজার উপকূল থেকে প্রায় 277 কিলোমিটার দূরে অবস্থান করছে। প্যালেস্তাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি সেনারা গাজায় কিছু কিছু অংশ থেকে সরতে শুরু করেছেন। স্থানীয় বাসিন্দাও ইতিমধ্যে যুদ্ধবিধ্বস্ত এলাকায় ফিরে আসতে শুরু করেছেন। তবে আদৌ সংঘাতের অবসান হচ্ছে কিনা তা নিয়ে আশঙ্কায় আছেন তারা। আমেরিকা যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী নেওয়ার জন্য চালু H-1B ভিসা কর্মসূচিতে বড় ধরনের সংস্কার এনেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এরই মধ্যে বাধ্যতামূলক বার্ষিক $1 লাখ ভিসা ফি আরোপ করা হয়েছে। এখন আরও কিছু কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে তারা। নিয়োগকর্তারা কিভাবে এই ভিসা ব্যবহার করবেন এবং কারা এর যোগ্য হবেন সেই বিষয় নিয়ে অতিরিক্ত অভিবাসন বিধিনিষেধ আরোপ করার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। আফগানিস্তানের রাজধানী কাবুলের কেন্দ্রীয় এলাকা আব্দুল হক স্কোয়ার নামের এক জায়গায় পাকিস্তান বৃহস্পতিবার গভীর রাতে বিমান হামলা চালিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে এমনটাই বলা হয়েছে। আফগানিস্তানে ইসলামী আমিরাত সরকারের প্রধান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বিমান হামলার বিষয়টি নিশ্চিত না করলেও গতকাল 10:30টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, কাবুলে একটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। কেউ হতাহত হয়েছেন কিনা তদন্ত করে দেখা হচ্ছে। বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ। মানব ইতিহাসে আজ যোগ হয়েছে এক অনন্য মাইল ফলক। প্রথমবারের মতো কোনো দেশ মহাকাশ থেকে সরাসরি পৃথিবীতে সৌরশক্তি পাঠাতে সফল হয়েছে। 180 কিলোগ্রামের একটি বিশেষ স্যাটেলাইট সূর্যের আলো সংগ্রহ করে সেটিকে মাইক্রোওয়েভে রূপান্তর করে প্রায় 1 কিলোওয়াট পরিচ্ছন্ন শক্তি পাঠিয়েছে পৃথিবীর একটি গ্রাউন্ড অ্যান্টেনাতে। দূর মহাকাশ থেকে শক্তি আসার এই সফলতা যেন ভবিষ্যতের শক্তি বিপ্লবের দরজা খুলে দিয়েছে। এই প্রযুক্তির মূল ধারণা হলো মহাকাশে থাকা সোলার প্যানেল সূর্য বিকিরণকে আরও বেশি দক্ষতার সঙ্গে সংগ্রহ করতে পারে। কারণ
কারণ সেখানে মেঘ, বায়ুমণ্ডল বা রাত দিনের সীমাবদ্ধতা নেই। সংগৃহীত সেই শক্তিকে মাইক্রোওয়েভে পরিবর্তন করে নির্দিষ্ট লক্ষ্যভেদী সংকেত আকারে পৃথিবীর অ্যান্টেনায় পাঠানো হয়েছে। এরপর এটি পুনরায় বিদ্যুতে রূপান্তরিত করা হয়েছে। খবরটি প্রকাশিত হয়েছে চায়না ডেইলি সংবাদপত্রে। এই কর্মযজ্ঞে চীন ছাড়া আর কোনো বৈজ্ঞানিক সংস্থা যুক্ত আছে কিনা তা বিস্তারিতভাবে জানা যায়নি। আসছি দেশের খবরে। গাজায় সংঘর্ষ বিরতি চুক্তির প্রথম পর্বের বাস্তবায়ন প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে সিপিআইএম পলিট ব্যুরোর বক্তব্য। সংঘর্ষ বিরতি এর আগে ভেঙেছে ইসরায়েল, এবার সংঘর্ষ বিরতি চুক্তি মানতে বাধ্য করতে হবে ইসরায়েলকে বাধ্য করতে হবে প্যালেস্তাইন সংক্রান্ত রাষ্ট্রসংঘের সব প্রস্তাব মানতে। প্যালেস্তাইনের ভূখণ্ডে দখলদারি বন্ধ করতে বাধ্য করতে হবে। পলিট ব্যুরো বলেছে যে আমেরিকা গাজায় শান্তি চুক্তি সম্পাদনের কৃতিত্ব দাবি করছে। ইসরায়েলকে এই চুক্তি মানতে বাধ্য করার দায়িত্ব নিতে হবে আমেরিকাকেই। প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে চাকরির পরীক্ষা বাতিল হলো উত্তরাখণ্ডে। গত 21 সেপ্টেম্বর হয়েছিল এই পরীক্ষা। 416টি পদে চাকরির জন্য পরীক্ষা দেন 1 লক্ষের বেশি চাকরি প্রার্থী। উত্তরাখণ্ড সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন কমিশন জানিয়েছে 3 মাসের মধ্যে ফের পরীক্ষা নেওয়া হবে। অভিযোগ, হরিদ্বারের একটি পরীক্ষা কেন্দ্র থেকে প্রশ্নপত্রের 3টি পাতা ফাঁস হয়ে যায়। রাজ্যের বিজেপি সরকার প্রথমে ধামাচাপা দিতে চাইলেও তীব্র আন্দোলন ছড়াতে থাকে। চাকরি প্রার্থীরা উত্তরাখণ্ড কর্মপ্রার্থী ইউনিয়নের ব্যানারে সংগঠিত হতে থাকেন। জোরালো বিক্ষোভের প্রভাব পড়ে সারা রাজ্যে। পরিস্থিতির জেরে প্রশ্নপত্র ফাঁসে সিবিআই তদন্তের নির্দেশ দিতে বাধ্য হয় প্রশাসন। ওড়িশার চিল্কা হ্রদে আচমকাই দেখা দেয় টর্নেডো। তখন পর্যটকদের ভিড়। প্রথমে অনেকেই বুঝতে পারেননি, যখন বুঝতে পারেন তখন আর্তনাদ করতে শুরু করেন পর্যটকেরা। অনেকে প্রাণ ভয়ে ছোটাছুটি শুরু করে দেন। ওড়িশার আবহাওয়াবিদরা বলেছেন চিল্কা হ্রদের ওপরে এর আগেও টর্নেডো হয়েছে। শুক্রবার চিল্কার কালিজাই মন্দিরের দক্ষিণ পশ্চিম দিকে দেখা গিয়েছিল সেই টর্নেডো। কয়েক মিনিট স্থায়ী হয়েছিল এই টর্নেডো। স্থানীয় ভাষায় তাকে বলে হাতিশুন্দ বা হাতির সুর। আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকিকে অভ্যর্থনা জানাতে গিয়েছিলেন স্বামী। সেই সুযোগে মসজিদে ঢুকে মৌলবীর স্ত্রী ও 2 শিশুকন্যাকে নৃশংসভাবে খুন করল দুষ্কৃতীরা। ভয়াবহ এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বাগপত এলাকায় গাঙ্গোলনি গ্রামে। ঘটনার প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মুজফ্ফরনগরের সুন্না গ্রামের বাসিন্দা ওই মৌলবী ইব্রাহিম গাঙ্গোলানি গ্রামের মসজিদে নামাজ পড়াতেন। সেখানেই মসজিদে থাকতেন তাঁর স্ত্রী ইসরানা ও 2 কন্যা সোফিয়া ও সুমাইয়া। আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ার ঘটনায় নিজেদের দিক থেকে দায় ঠেলল ভারতের বিদেশ মন্ত্রক। শনিবার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, আফগানিস্তানের বিদেশমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিকদের প্রবেশের অনুমতি না দেওয়ার ঘটনায় ভারত সরকারের কোনো ভূমিকা নেই। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, আফগানিস্তান দূতাবাসের পক্ষ থেকে নির্দিষ্ট সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল সাংবাদিক সম্মেলনে। গতকাল দিল্লিতে আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশ মন্ত্রীর সাংবাদিক সম্মেলনে কোনো মহিলা সাংবাদিক দেখা যায়নি। অভিযোগ সামনে এসেছে যে কয়েকজন মহিলা সাংবাদিককে প্রবেশ করতে দেওয়া হয়নি সাংবাদিক সম্মেলনে, যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কেন্দ্রীয় সরকারকে নিশানা করতে শুরু করেছেন বিরোধীরা। এখন রাজ্যের সংবাদ। 100 বছর আগে সংগঠিত যুব আন্দোলনকে মূর্ত করতে গড়ে উঠেছিল নওজোয়ান ভারত সভা। তারই শতবর্ষে চলছে ডিওএফআইয়ের ইনকিলাব যাত্রা। নওজোয়ান ভারত সভা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে দিয়েই সমাজ বদলের চেতনায় উদ্বুদ্ধ হয়েছিলেন নওজোয়ান ভারত সভার সদস্যরা। সমাজতন্ত্রের স্বপ্ন দেখেছিলেন, সমাজ বদলের লক্ষ্য জানিয়েছিলেন। ডিওএফআই সভাপতি অয়নাংশু সরকার এবং সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা জানিয়েছেন, দেশের সরকারের আসীন আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি সরকার সাম্রাজ্যবাদের কাছে আত্মসমর্পণের নীতি নিয়ে চলছে। ইনকিলাব যাত্রা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সমাজের সব অংশের ঐক্য গড়ার ডাক দিচ্ছে। এই ইনকিলাব যাত্রায় উপস্থিত রয়েছেন আভাস রায়চৌধুরী, মীনাক্ষী মুখার্জি প্রমুখ।
দুর্গাপুরের মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে চিকিৎসক সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস। AHSD বলেছে, এই ভয়াবহ ঘটনাটি আবারও চিকিৎসা প্রতিষ্ঠানের ভেতরে এবং তার আশেপাশে মহিলাদের সুরক্ষার যে বেহাল অবস্থা তা বেআব্রু করেছে। AHSD দাবি করেছে যে একজন কর্মরত অথবা অবসরপ্রাপ্ত বিচারকের নেতৃত্বে একটি বিচার বিভাগীয় তদন্ত দল গঠন করতে হবে। একটি স্বচ্ছ, দ্রুত এবং নিরপেক্ষ তদন্ত করে সকল অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। AHSD বলেছে, এই অপরাধে ন্যায় বিচার না মিললে পশ্চিমবঙ্গের সমগ্র চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রাজ্যব্যাপী আন্দোলন শুরু করতে বাধ্য হবে। অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস তরফে মুখ্যমন্ত্রীকেও চিঠি দেওয়া হয়েছে। ভূমিধস মেরামতের জন্য শিলিগুড়ি সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক 13 অক্টোবর থেকে 4 দিন পুরোপুরি বন্ধ হচ্ছে। প্রবল বর্ষণের জেরে 29 মাইল থেকে গেলখোলা পর্যন্ত একাধিক জায়গায় 10 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়। ধস মেরামতের জন্য 16 অক্টোবর পর্যন্ত 4 দিন 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। শনিবার ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গত বুধবার কাশ্মীরের দক্ষিণ অনন্তনাগের গাদুলে সন্ত্রাস দমন অপারেশন চালায় ভারতীয় সেনা। সেই অভিযান দলে ল্যান্স নায়েক সুজয় ঘোষ ছাড়াও ছিলেন ল্যান্স হাবিলদার পলাশ ঘোষ। অভিযান চলাকালীন তুষারঝড়ের কবলে পড়েন তাঁরা। নিখোঁজ হয়ে যান পলাশ ও সুজয়। তাদের খোঁজে তল্লাশি চালাতে থাকে সেনাবাহিনী। পরে উদ্ধার করা হলেও দুজনকে বাঁচানো সম্ভব হয়নি। শুক্রবারই বীরভূম ও মুর্শিদাবাদের 2 জওয়ানের বাড়িতে ওই দুঃসংবাদ জানানো হয়। শনিবার দিন বিকেলে ছেলে গ্রামে ফিরে এলো কফিন বন্দি হয়ে। উপরে মোড়া আছে ভারতের জাতীয় পতাকা। কফিন দেখে হাও হাও করে কেঁদে ফেললেন প্রৌঢ় বাবা মা। প্রায় লক্ষাধিক মানুষ সে সময় কার্যত ভিড় করেছিলেন বীরভূমের রাজনগর কুন্ডিয়ার এলাকায়। শেষে খেলার খবর। বিশ্বের 204 নম্বর খেলোয়াড় ভ্যালেন্টিন ভাসেল্ট সাংহাই মাস্টার্সের সেমিফাইনালে হারিয়ে দিয়েছেন জোকোভিচকে। শুধু তাই নয়, অপর সেমিফাইনালে ড্যানিল মেদভেদেভকে হারিয়েছেন আর্থার ডিন্ডারনেশ, যিনি সম্পর্কে ভাসেল্টের খুড়তুতো ভাই। ফলে সাংহাই ফাইনালে মুখোমুখি হচ্ছেন 2 ভাই। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।